আজকে শনিবার আর শনিবার দিনে না আমি রান্নাটা রাখি না। আগের দিনেই কিছু রান্না করে নিই বা কখনো বাইরে থেকে অর্ডার করে নিই। আর শনিবার দিনের পরে রবিবার তো রান্নার ছুটি, তাই সন্ধেবেলাটা একটু বাইরেই আমরা যাই। তাই শনিবার দিনে যেহেতু রান্না থাকে না, ঘরটাকে একটু গোছানোর কাজ বা রান্নাঘরের রিস্টকিং কাজ, এই কাজগুলো আমি করে থাকি। তো আমাকে না কিছুদিন আগে মেসেঞ্জারে এক দিদিভাই অনেকগুলো আবুধাবি সংক্রান্ত প্রশ্ন করেছিল। তো ভাবলাম আজকে ঘরের কাজগুলো করতে করতে তোমাদের সবার সাথেই ওই প্রশ্নের উত্তরগুলো একটু শেয়ার করি। হয়তো এমন আরও অনেকজন আমার ভিডিও দেখতে পারো যারা ফিউচারে আবুধাবিতে আসার প্ল্যান করছো, বা ওই দিদিভাই যে প্রশ্নগুলো করেছে সেই সেম প্রশ্ন তোমাদের থাকতে পারে। তো আমি এখানে তোমাদের জন্য ছবিটা দিয়ে দিচ্ছি যে দিদিভাই কী প্রশ্ন ঠিক করেছিল আমাকে। আর সাথে এটাও বলি যে আমি কিন্তু বেশি বছর আবুধাবিতে থাকি না, আর যতটুকুন আমার এক্সপিরিয়েন্স বা আমার যা জ্ঞান আছে এই দেশটির সম্পর্কে, সেইটার দিয়েই আমি আজকের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করি। সো প্রথম যেটা কোয়েশ্চেন ছিল ওনার, যে জিনিসপত্র কি ওখান থেকে নিয়ে আসাটা উচিত হবে নাকি ওগুলো সব বার্ডেন হয়ে যাবে। তো অনেক কোম্পানি কী করে, যখন নতুন জবে ঢুকছে কেউ, তখন ওনাকে রিলোকেট করার যে অ্যালাওয়েন্সটা বা জিনিসপত্র নিয়ে আসার যে খরচটা, সেটা কোম্পানি বহন করে থাকে। তো সেরকম অপশন যদি কেউ পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার মনে হয় জিনিসপাতি আনাটা অনেক বেটার হবে যদি লং টার্মের জন্য আসছো। আর যদি শর্ট টার্মের জন্য আসছো, তাহলে আমার মনে হয় এখানে যতটুকুন দরকার, যত বছর থাকবে সেইটুকুন চালানোর মতন যতটা দরকার এখান থেকে নিয়ে আবার এখানেই দিয়ে ফেরত যাওয়া উচিত। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটাকে এখানকার মেডিকেল ফেসিলিটি সম্পর্কে জানতে চেয়েছো। এখানকার মেডিকেল ফেসিলিটি না ভীষণ ভীষণ ভালো। অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে তো খুবই ভালো, কারণ আবুধাবিতে আসার পর আমি বেশ কয়েকবার অসুস্থ হয়েছি, হসপিটালে গেছি, এবং গিনিরও জন্ম আমি এখানেই দিয়েছি। তো আমার এক্সপিরিয়েন্স এখানকার মেডিকেল ফেসিলিটি নিয়ে খুবই ভালো। দিনের যে কোনো সময় যদি কোনো এমার্জেন্সি থাকে, যে কোনো হসপিটাল, বাড়ির কাছের হসপিটালে গিয়ে এমার্জেন্সি ওয়ার্ডে তৎক্ষণাৎ চিকিৎসা করানো যায়। আর যদি হাতে অনেক সময় থাকে, নিজস্ব ডক্টর নিজেরা চুজ করে, এখানে অনেক রকমের হসপিটালসের অ্যাপস আছে, সেখান থেকে তোমার পছন্দের ডক্টর চুজ করে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েও তুমি সেখানে গিয়ে ডক্টর কনসাল্ট করতে পারো। প্লাস এখানে যে আমাদের ইন্স্যুরেন্সটা কভার করা থাকে তার আন্ডারে, মানে অফিস থেকে যে ইন্স্যুরেন্সটা তোমাকে দেবে তার আন্ডারে প্রায় সবই কভার থাকে। তো মেডিকেল ফেসিলিটি তো এখানে খুবই ভালো। 3 নম্বরটা হচ্ছে যে এখানে রেন্ট পাওয়া যায় কিনা। অবশ্যই আমরা যারা বাইরে থেকে আসি তারা আমরা এখানে রেন্টেই থাকি। আর তুমি এটাও জিজ্ঞেস করেছো যে ফার্নিশড ফ্ল্যাট ভালো না আনফার্নিশড। এখানে দুটোই পাওয়া যায়, ফার্নিশড, সেমি ফার্নিশড আর নন ফার্নিশড। এবারে ফার্নিশডের রেন্টটা তোমার একটু হাইয়ের দিকে পড়ে যায়, সেমি ফার্নিশড তার থেকে একটু কম, আর নন ফার্নিশড আরও কম। তো আমার মনে হয় তোমার কাছে যদি জিনিসপত্র থাকে, তোমাদের কারোর যদি মানে অফিস থেকে ওই রিলোকেট করার যে খরচাটা সেটা কোম্পানি বহন করে দেয়, তো আমার মনে হয় তোমাদের ফার্নিচার সব কিছুই এখানে নিয়ে আসা উচিত। আর নন ফার্নিশডটা নিয়ে নিজেদের মতন জিনিসপাতি কিনে নেওয়া উচিত যদি না থাকে জিনিসপাতি। তবে ফার্নিশডটাতে সুবিধাও আছে, কিন্তু রেন্টটা অনেক হাই, অনেকেই ওটা অ্যাফোর্ড করতে পারে না। আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই বোধহয় আমি দিতে পেরেছি। আর দেখো, প্রশ্নের উত্তর দিতে দিতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের কাজও অলমোস্ট ডান। যদি তোমরা এমন কাউকে চিনে থাকো যারা আবুধাবি আসার প্ল্যান করছে, আর যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে, তাদের সাথে অবশ্যই শেয়ার করো।